বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো ওইদিকে দেখো আমার মেয়ে বসে গেছে বই পড়তে। ওই যে পড়ছে, ওই যে ওর আজকে ফার্স্ট পরীক্ষা। তো ওকে একটু মানে টাইম দিতে হবে। 11:30 থেকে পরীক্ষা, তার আগে ওর মোটামুটি তৈরি আছে, কিন্তু বাচ্চা মানুষ তো কি হবে, আর একটু টাইম দিতে হবে ওকে। তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি সিদ্ধ ভাত বসিয়েছি, এই যে ভাত হচ্ছে। এদিকে দেখো আমি সকালের ভাত বসিয়েছি, সিদ্ধ ভাত, এই যে। আর আমার মেয়ে ওইদিকে এই যে পড়ছে। কিন্তু ওটা কি বই পড়ছিস? স্বাস্থ্য শারী শিক্ষা? হ্যাঁ, ওটা পড়ো। ও স্বাস্থ্য শারী শিক্ষা পড়ছে। প্রথম পর্বটা একটু সামান্য সব টাচ করে নিয়ে যাব যে পর্যন্ত পরীক্ষা। প্রথম পর্বটা সবটাই হবে পরীক্ষা ওর বইটা। আর স্বাস্থ্য শারী শিক্ষা 3 ভাগের 1 ভাগ হবে, সহজ পাঠটাও তাই। চলো ওকে একটু মানে সাহায্য করবো, পাশে গিয়ে বসে একটু দেখি কোথায় কি বাজছে সেগুলো বলে দেব। তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমার মেয়ের পরীক্ষা, ও স্নান করে রেডি হয়ে গেছে, স্কুল ড্রেস পরে পুজো করছে। পরীক্ষার আগে পুজো দিয়ে ও পরীক্ষা দিতে যায়। তো একদম রেডি, পুজো শেষ হয়ে গেছে, ওর প্রণাম করছে। ও এবার বেরোবে স্কুলে। তো ঠাকুরের কাছে সুন্দর করে ও বলবে, ও বলছিল মা আমি বলি যে আমার জন্য ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে। তো আমিও মা হয়ে বলছি ওই জন্য সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে সবটা লিখে বাড়ি আসতে পারে সুন্দর করে। নিশ্চয়ই পারবে। দুপুরে রান্না আমার হয়ে গেছে। এই যে দেখো, আলু, বেগুন, তেলাপিয়া মাছের ঝোল আর কয়েক পিস ভাজা মাছ রয়েছে। ওইদিকে কড়াইতে হচ্ছে কচুরলতি ভাজা। পেঁয়াজ রসুন একটু তেল বেশি দিয়ে লঙ্কা দিয়ে কচুরলতি এরকম লাল লাল করে ভেজে নেব। তো কচুরলতি একটু তেল বেশি দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে খেতে। এ দিয়ে পুরো ভাত মেখে খাওয়া হয়ে যাবে এরকমই। তো আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, বেগুনও সবাই পছন্দ করে। তো চলো রান্নাটা হয়ে গেছে, এবার সর খাওয়ার পালা, খেতে দেবো। আমি ধান সিদ্ধ করেছিলাম, বলেছিলাম এই ধান শুকিয়ে মেশিন থেকে মানে চাল বার করতে হবে। তো চাল বার করে নিয়ে এসেছে, আমি এগুলো ঝেড়ে নেবো। ওর মধ্যে কুড়ো রয়েছে, ওই যে পিড়ে কুলো বাটি, ঝেড়ে নেব। দেখো আমার মা চাল ঝাড়ছে, ওই দেখো ঘেমে গেছে, গরম পড়ছে তো সেজন্য। আমার মেয়ে দেখো ঘুমানোর কায়দা। এদিকে জানলায় ফ্যান চলছে, আবার এদিকে মানে ঘুমাচ্ছে, গরমের জন্য ফ্যান চালাচ্ছে, আবার গায়ে বিছনা চাদর একদম জড়িয়ে নিয়েছে। দেখো ওর দেখাই যাচ্ছে না, শুধু হাতটাই দেখা যাচ্ছে। ওর খাওয়া হয়ে গেছে, খেয়ে এসে শুয়ে পড়েছে ঘুমানোর জন্য। আমারও ঘুম পেয়ে যাচ্ছে, হাই উঠছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেল। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।